নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপাস হোম কিচেন গোয়ালপাড়া। আজকে আমি বানাবো বটবটি, সয়াবিন আর ভেন্ডি দিয়ে তরকারি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। চলো সবজিগুলো তাহলে কাটে নিই। বটবটিগুলো এখানে আমি কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে। তারপরে এখানে আমি কেটে দিব, তোমরা ঢেঁড়সও বলতে পারো, বাংলাতে কিন্তু ঢেঁড়সই বলে, তবে আমাদের এখানে ভেন্ডি বলেই বলে, তার জন্য আমরা ভেন্ডি বলি। ভেন্ডি কেটে নেব, ভালো করে জল দিয়ে 3-4 বার আমি ধুয়ে নিয়েছি। তারপরে সয়াবিনগুলো ভিজিয়ে দেব জল দিয়ে। এখানে আমি ছোট্ট মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো ঝুড়ি ঝুড়ি কেটে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব সয়াবিনগুলো ভাজতে। সয়াবিনগুলো আমি খুব লাল করে ভাজবো না, ভেজে নুন হলুদ দিয়ে ভেজে নামিয়ে নেব। দেখো আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি সয়াবিনগুলো ভেজে দেব। আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব সয়াবিনগুলো। ওই কড়াইয়ে আবার অল্প তেল দিয়ে দিব গোটা জিরা, দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটা আমি অল্প পরিমাণে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো বটবটিগুলো। বটবটি দিয়ে এখানে আমি হলুদ আর নুন দিয়ে দেবো। এখন আমি বটবটিগুলো অল্প ভেজে নেব। এখন আমি বটবটিগুলো দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা। মশলাটা দিয়ে অল্প সময় আমি ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষিয়ে গেলে, তেল বেরিয়ে গেলে আমরা ভেন্ডিগুলো দিয়ে দেব। দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে এসেছে, এখানে আমি ভেন্ডিগুলো দিয়ে দিই। ভেন্ডিগুলো আমি করে দিলাম, কারণ ভেন্ডিগুলো মাঝখান দিয়ে কাটা হয়েছে, তো আর জন্য ভেন্ডিগুলো বেশি আগে দিয়ে দিলে ভেন্ডিগুলো তো নরম ভেঙে যাবে, আর তরকারিটা খেতে ভালো লাগবে না, পিছলা পিছলা হয়ে যাবে। ভেন্ডিগুলো দিয়েও আমি ভালো করে ভেজে নেব। ঢেকে দিলাম, কিছু সময় ঢাকা থাকবে। তারপরে আমি ঢাকনা খুলে দেখে নেব যে ভেন্ডিগুলো সিদ্ধ হয়েছে কিনা আর বটবটিগুলো সিদ্ধ হয়েছে কিনা। লাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন আমি দেখে নেব। আমার একটু কম সিদ্ধ হয়েছিল, তার জন্য আমি আর অল্প জল দিয়ে আবার ঢেকে দিলাম। যেহেতু কম সিদ্ধ হয়েছে তাই অল্প জল দিয়ে ঢেকে দিলাম। এখন দেখো আমার কিন্তু মোটামুটি ভালো সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি আর বটবটি। দেখো কন্টির মাথা দিয়ে ফুটে দিলে কিন্তু ভেন্ডিগুলো হয়ে যাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব। সয়াবিনগুলো অবশ্যই তোমরা ভেজে নিও। তারপরে এখন আমরা দিয়ে দেব এখানে জল।
জল দিয়ে কিছুক্ষণ রেখে দেব, ফুটতে দেব। এখন আমি দেখো আমার ঝোলটা ফুটে এসেছে। আমি এটা ঝোল ঝোল করে নামাবো না, আমি এটা গা মাখা করে অল্প অল্প ঝোল রেখে নামিয়ে দেব। গা মাখা করে নামাবো। ঝোলটা আমার ফুটে গেছে। এখানে আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এখানে তোমরা অল্প ঘিও এড করে দিতে পারো। আমি তরকারিটা নামিয়ে নিলাম, আমার তরকারি প্রায় রেডি। অবশ্যই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। আশা করছি ভালো থাকো, সুস্থ থাকো।